স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এর ফিলোসফি এক্সাম দেবে, সাপ্লি এক্সাম, এবং তোমাদের অবশ্যই জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো এসিসি B1 যে পেপার, সেই পেপারের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি তোমাদের। তো এখানে তোমাদের দেখা যাচ্ছে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে এই পোর্শনে। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, 1, গভীর বাস্তুতন্ত্রের প্রবক্তাকে, গভীর বাস্তুতন্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো, গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি আলোচনা করো। তো এখানে অপশান দিয়ে যে কোশ্চেনটা দিয়েছি, একই কোশ্চেন, মানে একই অ্যান্সার হবে। কোশ্চেনটা একটু যদিও ঘুরিয়ে করা হয়েছে, এরকমভাবে আসতে পারে, অ্যান্সার একটাই হবে। নাম্বার 2-তে রয়েছে গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, গভীর বাস্তুতন্ত্রের বিরুদ্ধে রামচন্দ্র গুহ কী সমালোচনা করেন। 3, সাধনা গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি সম্পর্কিত মতামত আলোচনা করো। 4, প্রাচীন বৈদিক রচনায় পরিবেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 5, উপনিষদীয় ভাবনায় প্রকৃতির স্বরূপ আলোচনা করো, উপনিষদ কি প্রকৃতি ও মানবের দ্বিত্বকে সমর্থন করে। 6, পরিবেশের প্রতি লঘিষ্ঠ হস্তক্ষেপ নীতি আলোচনা করো। 7, জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে যেভাবে ব্যাখ্যা করা হয় তার বিস্তারিত বিবরণ দাও। 8, প্রকৃতির শতমূল্য সম্পর্কে মুরের তত্ত্বটি আলোচনা করো। 9, কালিকটকে অনুসরণ করে তার শতমূল্যের তত্ত্বটি আলোচনা করো। 10, তৃতীয় বিশ্বের ক্ষেত্রে গভীর বাস্তুতন্ত্রের নীতি কতটা প্রযোজ্য আলোচনা করো। 11, পরিবেশের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কীভাবে নারীবাদের সাথে সংযুক্ত করা হয়েছে তা ব্যাখ্যা করো। নাম্বার 12, পাশ্চাত্যের দ্বৈতবাদী ভাবধারা কিভাবে বৈষম্যের সৃষ্টি করেছে, পরিবেশনিষ্ঠ নারীবাদীরা এই সমস্যার সমাধান করেছেন কী রূপে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, পল টেলর কিভাবে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ধারণার সাথে শতমূল্যের ধারণাকে যুক্ত করেন। কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, পরিবেশের প্রতি শ্রদ্ধার মানসিকতা কাকে বলে। 2, রবিন অ্যাটফিল্ডের শতমূল্যের ধারণাটি লেখো। 3, মার্ক্সবাদ অনুসারে প্রকৃতি ও মানুষের সম্পর্ক কিভাবে নিয়ন্ত্রিত হয়, কিংবা শতমূল্য সম্পর্কে মার্ক্সবাদ আলোচনা করো। আচ্ছা, নাম্বার 4, মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনার সংক্ষিপ্ত আলোচনা করো। 5, জীবকেন্দ্রিক নীতিবিদ্যা কাকে বলে। 6, ভারতীয় সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর বাস্তুতন্ত্র কতদূর প্রযোজ্য। 7, পরিবেশনিষ্ঠ নারীবাদ কোন প্রকারের সংস্কৃতিকে সমর্থন করে। 8, পশুপক্ষী ও গাছপালা কি নৈতিকতার অধিকারী, উত্তরের সপক্ষে যুক্তি দাও। নাম্বার 9, গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে প্রভেদ কী। 10, পরিবেশের ওপর লঘিষ্ঠ হস্তক্ষেপ নীতি কাকে বলে। 11, গভীর বাস্তুতন্ত্রের মূল ভাবটি লেখো। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের 15 মার্কস হিসেবেও আমি দিয়েছি, তোমরা ওখানে পড়লে এগুলো আলাদা করে তৈরি করতে হবে না, এগুলো 5 নম্বর হিসেবেও কিন্তু দিতে পারে। 12, প্রকৃতি সবচেয়ে ভালো জানে আলোচনা করো। এই হলো তোমাদের কোশ্চেন, ভালোভাবে পড়ো। আর 15 মার্কসের কোশ্চেনগুলো, প্রথম দিকের কোশ্চেনগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। অন্তত পক্ষে প্রথম 10টা কোশ্চেন ভালোভাবে পড়ো, পারলে পরের দুটোও পড়ো, কারণ কোশ্চেনের কিন্তু এদিক ওদিক হয়। কোশ্চেন যে আশা করি আমরা খুব ভালো হবে, অনেক সময় কোশ্চেন ঘুরিয়েও দেওয়া হয়। যদি শেষের দুটো পড়তে পারো তাহলে খুবই ভালো হয়, তাহলে কোনো প্রবলেমই হবে না। যত কোশ্চেনই কঠিন করুক না কেন, তোমরা পরীক্ষা ভালো দিয়ে বেরিয়ে আসবে। কাজেই ভালোভাবে পড়ো, পরীক্ষার তো আর বেশি দিন নেই, তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে।